নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান হচ্ছে সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠানে আমরা যাকে পাই তিনি হচ্ছেন সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। শুরু করি আজকের অনুষ্ঠান। যেটা আজকে বলবো, সুভাষদার অনুষ্ঠান মানে একটা ভিন্ন মাত্রার অনুষ্ঠান। কেন ভিন্ন মাত্রা? এই কারণেই ভিন্ন মাত্রা যে আপনার ছকে অনেক কথা আপনি শুনবেন, কিন্তু আপনার ছকে আলটিমেটলি কি আছে এবং কি হবে আপনার, সেটা বলবেন হচ্ছে সুভাষদা। কারণ সুভাষদার কথার পরে নতুন কোনো শব্দ তৈরি হয় না। এটা ওনার প্রফেশনাল একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি, এবং এত মানুষ দেখার জন্য এই অভিজ্ঞতাটা তৈরি হওয়া। সুভাষদা, শুরুটা এইভাবে করি। আপনি অনেক কিছু বুঝিয়েছেন আমাদের, যে শনি রাজা, মঙ্গল মন্ত্রী এবছরের, বা অনেক কিছু, কে বল করবে, কে আম্পায়ারিং করবে, সবটা বুঝেছি। কিন্তু নক্ষত্রগতভাবে আপনি অনেকটা আমাদেরকে অ্যালার্ট করেছেন। কিন্তু তবুও একটুখানি বলি যে রাশিগত, যে কাদের ভালো হবে কাদের খারাপ হবে, সবারই কি সত্যি খুব খারাপ হবে? দেখুন, রাশিগত বলার আগে তুমি যেটা বলছো খুব প্রাসঙ্গিক কথা, যে রাশিগত বলার আগে একটা জায়গা একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। কোনো নক্ষত্র তো শিফটিং নক্ষত্র থাকে। ধরুন আমার যে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, ও মিথুন কর্কটের দুটো জায়গায় রয়েছে। এখন ধরুন আমি মিথুন রাশি আপনাকে ফলাফল বলছি, কিন্তু নক্ষত্র পুনর্বসু, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে শিফট হয়ে যাবে, ওই হিসেবটা মিলবে না। আমি ধরে নিচ্ছি চিত্রা নক্ষত্র যদি বলছি, আপনার কন্যা রাশি চিত্রা নক্ষত্র, তুলা রাশি চিত্রা নক্ষত্র, তাহলে কি করব? ওই শিফটিং নক্ষত্র বাদ দিয়ে হিসাব একদম পারফেক্ট মিলবে, কিন্তু ওইখানে কিন্তু মিলবে না। তাহলে মনে রাখ, ওই জায়গাগুলো কিন্তু নক্ষত্রকেও কাউন্ট করতে হবে, অ্যাড অন করতে হবে। সেক্ষেত্রে যদি আপনার নক্ষত্রগুলো হয়, বলে দিচ্ছি আপনার মৃগশিরা নক্ষত্র হয়, হ্যাঁ, তো আমি বৃষ বললে বৃষ অ্যাড অন, আপনাকে মিথুন ধরে চলতে হবে। কেন, ও হয়তো বিষয়ে ফল দিতে না পারলে মিথুনে যে, আচ্ছা একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে ডান দিক থেকে অ্যান্টি ক্লক ঘুরছে, তো এই যে ঘুরছে, সেখানে মনে রাখবেন প্রথম ঘরে ও কিন্তু বলবান, দ্বিতীয় ঘরে ও কিন্তু লুজার। এইটুকুন মনে রাখতে পারলে অনেকটা আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। মৃগশিরা নক্ষত্র বৃষ রাশিতে বলবান, মিথুন রাশিতে উইক। পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতে বলবান, ও কিন্তু আবার কর্কট রাশিতে উইক। চিত্রা নক্ষত্র হচ্ছে আপনার কন্যা রাশিতে বলবান, তুলা রাশিতে উইক। তো এই যে জায়গাগুলো রয়েছে, এই রকম জায়গা 4-5টা জায়গাগুলো কিন্তু রাশিগত মিলবে না। তবুও যদি আমি মোটা দাগের রাশি, যদি আদ্রা নক্ষত্র মিথুন রাশি ধরি, আচ্ছা মেষ রাশিকে যদি বলি, অশ্বিনী নক্ষত্র গেড়ে বসে আছে, ভরণী নক্ষত্র গেড়ে বসে আছে, ওখানে তারপরে কে আসছে? ওখানে আসছে আপনার কৃত্তিকা আসছে। কৃত্তিকা রবির নক্ষত্র পরেই শেয়ার করছে কে? রবির পরেই চন্দ্র শেয়ার করছে, রবি চন্দ্র, আপনারা জানেন, রোহিণী চন্দ্রের নক্ষত্র। মেষ রাশি এবছরে ভালো ফল পাবে শেষের দিকে, প্রথমে পাবে না। ওখানে যদি আপনার নক্ষত্র অশ্বিনী হয়, তাহলে কিন্তু আপনি ভালো ফল আপনার জন্য আশা করছে। এবার ওখানে নক্ষত্র যদি আপনার কৃত্তিকা হয়, শিফটিং নক্ষত্র, কিছুটা ফল আপনি মেষ রাশিতে পাবেন, বৃষতে গেলে হয়তো পাবেনই না, কিংবা কিছুটা পেলেন। ওই হিসাবটা কিন্তু পারফেক্ট দাঁড়াবে না, এক্স্যাক্টলি কিন্তু ওই হিসাবটা দাঁড়াবে না। ওইখানে কিন্তু আপনার রাশি দেখতে হবে, নক্ষত্র দেখতে হবে, আপনার জন্মসাল দেখতে হবে। ওইখানে 4-5টা সেকশন একসাথে মিলিয়ে রেজাল্ট দেবে। ওটা কিন্তু মানে এক্স্যাক্টলি ওটাকে দাঁড় করানো যাবে না। আমি যদি বলি আপনার মেষ রাশি খুব ভালো ফল পাবে, সবাই শুনলেন, আপনার নক্ষত্র হচ্ছে কৃত্তিকা, আপনি বলেন আমি তো কিছুই পাইনি। রবির নক্ষত্র খুব ভালো ফল দেবে না। বৃহস্পতির নক্ষত্র কিন্তু ভালো ফল দেবে। পুনর্বসু নক্ষত্র বললাম জাজমেন্ট শনি দেবে, সেই জাজমেন্টকে কার্যকরী করবে কে? মঙ্গল করবে। আপনারা জানেন হরোস্কোপের বাদিকে মঙ্গল মারাত্মকভাবে উইক থাকে, বিকজ অফ মঙ্গল কি? ফায়ার প্ল্যানেট। মার্স ইজ এ ফায়ারিং প্ল্যানেট। তো ফায়ার যখন আগুনের সাথে কম্বাইন্ড হয়, সে কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। আগুন লাগলে কি হয়? দমকল গিয়ে জল দেয়, তো কম্বল চাপা দেয় মানুষের গায়ে লাগলে, আর বিল্ডিংয়ে লাগলে জল দেয়। তো আগুনকে নিভিয়ে দেয় জল। মঙ্গল যে ডেলিভার করবে, হরোস্কোপ যদি বাঁদিকে থাকে, ডুবে গেল, মানে ভালো ফলটা হলো না। আবার 25-এর জন্য ওয়েট করে বসে থাকুন, কী হবে? এইবার ধরুন মঙ্গলটা কিংবা আপনার যে ডেলিভার করবে, আপনার ধরুন রাশিটা ধরুন মীন রাশি। দেখুন আমি মেষের পরে মিনে চলে, আপনারা বলতেই পারেন
এক্সাম্পল আমি যে স্থূল অর্থে, আমাকে একটু স্থূল অর্থে আসতে হবে যে মেষ রাশির এবছরটা খারাপ যাবে না, প্রথম দিকে যদিও একটু সোসো যাবে, কিন্তু পরবর্তী দিকে অর্থাৎ শেষের দিকে মানে মাঝখানের পরবর্তী সময় মেষ রাশি বেশ খানিকটা ভালো ফল পাবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সুভাষদা আরও যেটা স্পেসিফিক করলেন সেটা হচ্ছে নক্ষত্র ওয়াইজ, নক্ষত্র ওয়াইজ খুব স্পেসিফিক করে দিলেন। এবারে যেটা আলোচনা করবো, আপনি বলছেন মীন রাশির কথা, মীন রাশির কথা অ্যান্টি ক্লকে যাচ্ছেন না, ক্লকওয়াইজ যাচ্ছেন। যেমন রাশির ক্ষেত্রে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই, আমি ক্লকে গেলাম। হ্যাঁ, ক্লকওয়াইজ গেলাম কেন, দেখুন দুটো জায়গা খুব ক্লিয়ার। একটা হচ্ছে যে মেষ রাশি সব ভারী ভারী নক্ষত্র, প্রথমে হচ্ছে অশ্বিনী নক্ষত্র, তারপরে হচ্ছে ভরণী নক্ষত্র। দেখুন কেতু, শুক্র, রবি। হ্যাঁ, রবি দ্য অনলি প্ল্যানেট, সব থেকে কেতু কত 7 বছর, শুক্র কত 20 বছর, তারপরে আবার কত রবি 6 বছর। কম্বিনেশনটা দেখুন, 6 বছরের একটা নক্ষত্র রয়েছে, 20 বছর, দুটো একদম গেড়ে বসে রয়েছে, তারপরে আবার একটা নক্ষত্র রয়েছে, এই মাফ করবেন, প্রথমে কেতুর নক্ষত্র 7 বছরে, তারপরে শুক্রের নক্ষত্র 20 বছরে, তারপরে হচ্ছে এখানে রবির 6 বছরে। তা টোটাল যোগফলটা কত হচ্ছে? এটা মনে বুঝবে না মানুষ নাকি, একটু একটু ভারী হয়ে যাচ্ছে মনে একটু। আচ্ছা বাদ দিন, আমি ক্লক ওয়াইজে গেলাম কেন, মিনে গেলাম কেন? 33 বছরের। হ্যাঁ, টোটালটা 33 বছর। তাহলে ওই জন্য বললাম ফল না, আমি সেই জন্যই বলছি যে একটু সোজা করে বলুন। সোজা করে বলি, তাহলে হচ্ছে ছোট করে বলি, একটু ছোট করলেই সোজা হবে, বড় করলে বিশ্লেষণ করলেই বড় হবে, কঠিন লাগবে। ছোট করে দিলে ভাব সম্প্রসারণ করে দিলে ছোট হয়, বুঝতে পারবেন আপনার। মীন রাশি যদি আপনার হয়, উত্তর ভাদ্রপদ নক্ষত্র হয়, আপনার জন্য এবছর ভালো ফল। কিসে ভালো ফল? সহজ। কিসে ভালো ফল? টাকার ক্ষেত্রে ভালো ফল। কিসে ভালো ফল? আপনার পজিশন উঠবে, কিন্তু দুঃখ থাকবে। লাস্ট 2-3 বছরের দুঃখ, আপনাকে চাপা দুঃখ কষ্ট থাকবে, কিন্তু পজিশন উঠবে। শনি আপনাকে হাইট দেবে। শনি আপনার হাত থেকে এমন কোনো কাজ করাবে যেটা করে আপনার একটা স্যাটিসফাইড হবেন, কাঙ্ক্ষিত পজিশন দেবে। দীর্ঘদিন আপনি কাজ করেছেন, রেকগনাইজ হয়নি, দীর্ঘদিন কাজ করেছেন আপনি, আপনার রেকগনাইজ মানে পদ এবং অর্থ দুটোই সমানভাবে, শুধু পদ পেয়েছেন অর্থ নেই, আর শুধু অর্থ পেয়েছেন ডেজিগনেশন পাচ্ছেন না, সেটাও রেকগনাইজেশনে ভালো না। দুটোই একটুখানি পাশাপাশি ছোটা উচিত। তো সেটার জন্যে সেই দুটো পজিশনই শনি আপনাকে দেবে, কিন্তু নির্জনতা বাড়িয়ে দেয়, দুঃখ কষ্ট বাড়িয়ে দেয়, রোগ শোকে বাড়িয়ে দেয়, নিজের শরীরকেও জর্জিরে করে দেয়, নিজের শরীরকে বেশ কিছুটা ঝরঝরে করে দেয়, রোগে শোকে টাকা নষ্ট হয়। আচ্ছা, এবার আমি এই ক্লকে আসছি। ওর পরে কি আছে? মিনের পরে কি আছে? কুম্ভ আছে। এই কুম্ভ রাশিতে যদি আপনার, কুম্ভ রাশি এবছরে কিন্তু, আচ্ছা মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র ভালো ফল দেবে, রেবতী দিতে পারবে না, বুধের নক্ষত্র আছে। বুধের নক্ষত্র হচ্ছে হালকা নক্ষত্র। মীন রাশি হচ্ছে বায়ু শ্রেণীর রাশি, মানে যদি ইংলিশে বলি আমি, তাহলে এয়ার টাইপ। 4টে টাইপ হয়, একটা হচ্ছে ফায়ার, এয়ার, ওয়াটার, এলিমেন্ট। এই 4টে টাইপ হচ্ছে টোটাল হরোস্কোপের আমাদের টোটাল বিচারের ক্ষেত্রে কার্যকারিতা রাখে। তো এই মীন রাশিকে বলা হয় এয়ার টাইপ রাশি, মানে হাওয়া শ্রেণী। হ্যাঁ, বায়ু শ্রেণী, হাওয়া শ্রেণী, হালকা রাশি। এইখানে যদি লাস্ট নক্ষত্র যদি আপনার পড়ে যায় রেবতী, এন্ড নাম্বার 27, ও কিন্তু ভালো ফল দিতে পারবেন। তার মানে আপনি এবছরে ভালো ফল হওয়ার থাকলেও কাঙ্ক্ষিত ফল তো পিছিয়ে যাবে। মানে সুভাষদার আলোচনাটা কতটা স্পেসিফিক। ধরুন আপনার রাশি মীন, আপনার রাশি মেষ, আপনার রাশি মিথুন, আপনার রাশি সিংহ, যে রাশি হোক না কেন, নক্ষত্র ওয়াইজ উনি স্পেসিফিক্যালি বলছেন। যদি আপনার মীন রাশি উত্তর ভাদ্রপদ হয় তাহলে ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেন। হ্যাঁ, কিন্তু যদি আপনার মীন রাশি রেবতী নক্ষত্র, আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না। মেষ রাশির ক্ষেত্রে আপনি বলেন অশ্বিনী নক্ষত্র হলে আপনি ভালো ফল পাবেন, ভরণী হলেও ভালো ফল পাবেন। শুক্রের নক্ষত্র হাফ অফ দ্য ইয়ার, কিন্তু রবির নক্ষত্র যেটা বললেন সেটা হলে ফল পাবেন না, কেন ও শিফটিং এ আছে। রবির নক্ষত্র ওই যে বললাম টোটাল দশা হচ্ছে। আমি আজ সবকটা রাশি শুনতে চাইছি, কারণ আমার নিজের রাশিটাও শুনবো। হ্যাঁ, নিজের রাশি, তোমার রাশি, আমার রাশি একই রাশি। আমি আসবো, আমি একটু ক্লক ওয়াইজ না ঘুরে অ্যান্টি ক্লক ঘুরলে না বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এবারে মিনের পরে চলে যান। মিনের পরে আমি আসছি কুম্ভতে, আসছি মানে ক্লকে আসছি, জ্যোতিষের উল্টো দিক থেকে আমি আসছি। শনির রাশি, এর সিগন্যালটা কি? এটা ঘট, ঢাকা দেওয়া ঘট,
কলসি মানে ঘট মানে কলসি ঢাকা দেওয়া, এই ফাঁকা না ভর্তি, বলে ফাঁকা কলসি বেশি আওয়াজ হয়, ভর্তি কলসির আওয়াজ কম হয়। ইটস এ ভেরি মানে কনফিউশন। দেখুন একটা কোয়েশ্চেন মার্ক কি আছে জানেন না, আদৌ ফাঁকা না ভর্তি না কি আছে জানেন না। কুম্ভ রাশির এই বছরটা ঠিক সেরকমই যাবে, এর সাইনের সাথেই যাবে। কেন যাবে? এখানে যদি আপনার নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হয় তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন। এখানে যদি আপনার রাশি ধনিষ্ঠা হয় ডেফিনেটলি ভালো ফল পাবেন, মঙ্গল ডেলিভার্ট করবে, সেই কথাটা একটু মিলিয়ে নেবেন। ধনিষ্ঠ কিন্তু শতভিসা রাহু হলে ভালো ফল হবে না, ওকে, হবে না। অর্থাৎ কি না কি দাঁড়ালো, শতভিসা যদি হয়, কুম্ভ রাশি যদি হয়, আমার এই আলোচনা আপনার জন্য কিছু কার্যকরী নয়। রাহু সাডেনলি কিছু দেবে, কিন্তু এমন কিছু দেবে না যেটা থেকে ভাই আপনি সরকারি চাকরি পেলেন, লটারি, মানে লোকে তো একটা সাধারণ পরিবর্তন হবে না, না, সাডেনলি কিছু দেবে, কিছুই করছেন না, একটা প্রাইভেট চাকরি পেলেন, বেকার ছিলেন, তাহলে সেটা আপনার জন্য ওয়ান টাইপ অফ লটারি বলতে পারি, কিন্তু ওটা দিয়ে না জীবন কাটবে না। আর ভালো রিলেশন পেলেন, বেশ ভালো ফল, মানে বন্ধুত্ব, প্রেম, হোয়াট এভার, ক্লোজনেস, যেটাই বলি না কেন, খুব স্মুথ এগোচ্ছিল, কিন্তু বিয়ে পর্যন্ত যাবে না। অর্থাৎ যখন বিয়েতে গিয়ে চিন্তা করবেন তখন এটা মনে হবে আপনার ওই ভালো সময়টা কাটিয়েছিল, ওটা বিয়ে পর্যন্ত গেল না, মেয়ের বাড়ি মানলো না, কি মাঝখান থেকে কি যে একটা হয়ে গেল বিয়েটাও, কিন্তু রিলেশনটা। তার মানে কি, যেটাই রাহু আপনাকে দেবে সাডেনলি দেবে, রাহু যে সাডেনলি প্ল্যানেট মানা হয়, দেবে, সেটা কিন্তু লং লাস্টিং করবে না। কিন্তু বৃহস্পতি যদি এখানে ফল দেয়, লম্বা পাবেন, লম্বা দশা পাবেন, এবং সেটা কিন্তু ম্যাচিওর করবে। হয়তো ফলটা বছরের প্রথমে আসবে না, হয়তো ফলটা আপনার মার্চ এপ্রিলের মধ্যে আসবে না, কিন্তু সেই ফল যদি ক্যালেন্ডার 2024-এর মধ্যেও আসে, যে ফলই ওর ডেলিভার করবে ওটা দিয়ে আপনার জীবন চলে যাবে। সম্পর্ক, বিয়ে হলো, দীর্ঘ কাটাবেন, কুম্ভ হলো, ধরুন, হ্যাঁ ধরুন চাকরি সারা জীবনের লোকে করে, তো বেটার না পেলে কেউ ছাড়ে না। তো কিন্তু যদি আপনার রাহু নক্ষত্র হয়, ভালো কিন্তু হবে না। তাহলে আপনার এই আলোচনা কিছু হয়তো পাবেন, কিন্তু ওই কথা সেরকম কিছু পেলেন না। আমি চলে আসছি তারপরে মকরে। শনির ওন হাউস বলে একটা হিন্দিতে একটা কাহাবত আছে, শের আছে, কুত্তা আপনি গলিयों में भी शेर बनता है। ওদের এরিয়া থাকে, কিন্তু বাঘের কোনো এরিয়া থাকে না। আপনি গলিयों में कुत्ता भी शेर बन जाता है। ও খুব শক্তিশালী, ওর এরিয়াটা। শনির নিজস্ব ঘর, শনি খুব ভারী প্ল্যানেট, একটা ঘরে সব থেকে স্লো মুভমেন্ট করে শনি, সব থেকে ফাস্ট মুভমেন্ট করে মুন, চন্দ্র। একটা হচ্ছে শনি জীবিত অবস্থায় মানুষকে সাজা দেয়। এই বছরে শনি কি করবে? ফল দেবে, ফল দেবে। সেই ফল সাজাও হতে পারে, সেই ফল আপনার জীবনে মহাফল, বলে সেই বলে না, সেই আদ্যা শক্তি মহাফলম, মানে পুরস্কৃতও করতে পারে, সাজা দিতেও পারে, ফল দেবে। কারেক্ট কারেক্ট। সাজা, যার সাজা পাওয়ার সে সাজা পাবে, যার পুরস্কৃত হওয়ার সে পুরস্কৃত হবে। রায় দান করবে। এই রায় আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে, বিপক্ষে গেলে আপনার গেল, পক্ষে এলে এলো। তার মানে কি, ও জাজমেন্ট দেবে। তো জাজমেন্ট তো কিছুই হতে পারে, তাই না? তাহলে এই রাশিতে কোন নক্ষত্র হলে আপনার জাজমেন্ট পক্ষে আসবে? মনে রাখবেন, নাম্বার 22 শ্রবণা নক্ষত্র। এই শ্রবণা নক্ষত্র নিয়ে আমি একসময় প্রচুর, মানে অনেকগুলো নিয়ে স্টাডি করেছি, পার্টিকুলার শ্রবণা কেন বলি, শ্রবণা নক্ষত্রটা আমার কিছু খুব কনফিউশন লাগতো। মানে চন্দ্রের নক্ষত্র, হস্তা নক্ষত্র ভালো নক্ষত্র, রাজ নক্ষত্র, রোহিণী নক্ষত্র ভালো নক্ষত্র, এই শ্রবণা নক্ষত্র নিয়ে শনির ঘরে থাকলে কি ফল দিতে পারে। আমার নিজের নক্ষত্র নয়, এটা পুনর্বসু নক্ষত্র, আপনারা জানেন মিথুনের। কিন্তু শ্রবণা নিয়ে অনেক আমি ঘাঁটাঘাঁটি করেছি, মানে প্রচুর সময় ব্যয় করেছি, এবং প্রচুর লোককে যা প্রথম দিকে যা দেখতাম ওগুলো ডায়েরিতে সব কুচু কুচু কাগজে লিখে রাখতাম। সেই রকম কাগজ আমার এখনও আছে। আমি 88, 89 আমি যাদের দেখেছি, তখন তো টিভি ছিল না, তো এত রকম মোবাইলও ছিল না যে আপনি মোবাইল থেকে ঘেটে কোনো তথ্য বের করে ঘট করে নিয়ে হাতের সামনে নিয়ে চলে আসবেন।
সে গুরুদেবের কাছে যা শোনা আর প্রকৃত যা ফল আসা সেইগুলো যোগফল আমি লিখে রাখতাম, মানে আমার স্টাডির জন্য পরবর্তীকালে সুবিধা হওয়ার জন্য। ছোটো ছোটো LICর ডায়েরি পেতাম, তো সেই ওপরে রেক্সিন কাপড় দিয়ে মোড়ানো, ওর মধ্যে সব লিখে রাখতাম আমি। খুব ইন্টারেস্টিং। শনির ঘরে চন্দ্রের নক্ষত্র। প্রথম কথা, জ্যোতিষে একটা কথা আছে, চন্দ্র কোথাও কারোর শত্রু নয়। চন্দ্র কারোর শত্রু নয়। চন্দ্র কি করে? ভুল করে। মানুষের মনে কি হয়, রেগে গিয়ে আবেগের দ্বারা ভুল ভাল হয়। বুধ যেমন বালক প্ল্যানেট, চন্দ্র তেমন অজাত শত্রু। এর কোনো বিরোধ নেই কারোর সাথে। ভুল হতে পারে, মানে মিস্টেক হয়েছে, কিন্তু মানে কুটকাচুলি করা, নানা রকম কৌশল করে মানে একটা ঝামেলা তৈরি করা, এগুলো কিন্তু চন্দ্রর মধ্যে পড়ে না। কেন? ওয়াটার টাইপ। ওয়াটার যে টাইপ, চন্দ্রকে ওয়াটার প্ল্যানেট মানা হয়। এ কিন্তু এই শনির ঘরে, এই মকরে এ কি ফল দিতে পারে? আমি প্রথম আমার জীবনের, আমি আপনাদের বলতে পারি, এই 88 to 96 পর্যন্ত আমার খুব ভালো মনে আছে। আমি লিখে সমস্ত কাগজগুলো রাত্রিবেলা বসে, তখন তো রাত্রিবেলায় সব নাড়াচাড়া করতাম, করে দেখেছি যে শনির যখন মুভমেন্ট হয়েছে, মানে 2000 ওই যখন আমার চোখে কনজারভাইটিস হলো, ওই মঙ্গল যখন এলো 2003-এ, হ্যাঁ, সেই সময় খুব দারুণ ফল দিয়েছিল। মাতৃত্বের মমতা মকর রাশিতে শ্রবণ নক্ষত্র প্রদান করতে পারে। সন্তানের অশুভ যোগকে খণ্ডন করতে পারে মাতৃত্বের আনন্দ দান। তার মানে একটা বউ, সে ভালো সংসার, সে কারোর ভালো মা, কিংবা সন্তানটার শরীর খারাপ, সেখান থেকে রিলিফ পাওয়ার মতন অবস্থা কিন্তু তার তৈরি হবে। কিন্তু এই শনির ঘরে মঙ্গল কিন্তু ভালো ফল দেবে না। শিফটিং নক্ষত্র আছে ধরিষ্ঠ, ও কিন্তু এখানে ভালো ফল দিতে পারবে না। আবার দেখুন, আমি যদি আপনার অর্থাৎ কিনা শ্রবণা নক্ষত্র, আপনি ভালো ফল পাবেন এই বছরে। মঙ্গল ডেলিভার্ড করবে। চন্দ্র মাতৃকারক গ্রহ, মঙ্গল হচ্ছে রক্তকারক গ্রহ এবং ফায়ার প্ল্যানেট অলসো, অগ্নিকারক গ্রহ মানা হয় মঙ্গলকে। মঙ্গল তো আগুন, অগ্নিকারক গ্রহ, শরীরের মধ্যে ব্লাড পিত্তি কন্ট্রোল করে। আর চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, আমাদের ওয়াটার, মানে চন্দ্র খারাপ হলে মকর রাশিতে এবছর আপনার লাংয়ের প্রবলেম হবে, বলে দিচ্ছি। একটু বয়স্ক লোক, কিডনি প্রবলেম হবে, ওটাকে কি বলে, ওই কি একটা বলে, ফুসফুসকে কি বলে, লাং, সেটাকে ইংরেজিতে কি বলছে ওটাকে? কার্ডিও? না, কার্ডিওটা হার্ট। ওই মনে পড়ছে রেসপিরেটরি প্রবলেম, না মনে পড়ছে না আমার, মানে মেডিকেলের টার্মটা আমার ঠিক মনে পড়ছে না, যে মেডিকেলের টার্মটা সেটা হচ্ছে যে অর্থাৎ কিনা আপনার ফুসফুসের প্রবলেম হবে, আপনার লিভার ওরিয়েন্টেড প্রবলেম হবে, ইউরিনাল প্রবলেম হবে। ইজ এ ভেরি কেয়ার। কিন্তু মাথায় রাখবেন, ফল ভালো দেবে, কিন্তু চন্দ্র যদি আপনার যদি এখানে শনির দশা চলে, তাহলে কিন্তু আপনার লিভারে মহা সমস্যা। কোনো রকম লিভারের কিছু হলে সোজা ডাক্তারের কাছে চলে যান, সেফ থাকুন। জ্যোতিষের কাছে পরে আসুন, কিন্তু আগে ডাক্তারের কাছে গিয়ে এগুলো করান। উল্টো দিকে চলে আসছে, এই দিক থেকে এলাম আমি মীন, কুম্ভ, মকর, ওদিক থেকে আসছে আমি বৃষতে। 6টা তো কভার হবে, টোটাল কি করে কভার হবে? টোটাল কভার হয়। একটু সময়টা দেখিয়ে দিস আমাকে, কতটা টাইম বাকি আছে, লেফট টাইমটা একটু দেখাস, তাহলে সুবিধা হবে। আমি যদি বৃষ রাশিতে আসছি, বৃষ রাশি এবছরে মোটের ওপরে ভালো ফল দিতে পারবে না। বৃষ রাশি মোটের ওপরে ভালো ফল প্রদান করতে পারবে না। নক্ষত্রের যদি বিন্যাস করি আমি বৃষ রাশিতে, তাহলে আছে আমার কৃত্তিকা কিছুটা পার্ট নিচ্ছে, তারপরে আমার রোহিণী আছে এবং মৃগশিরা আছে। মৃগশিরা মিথুনেও চলে আসছে। তাহলে মেইন দেখুন কেন ভালো ফল দিতে পারে, দুটো শিফটিং নক্ষত্র আছে। একটা হচ্ছে কৃত্তিকা, ওই মেষ থেকে ওখানে কিছুটা অংশ নিচ্ছে, তারপরে রোহিণী একমাত্র চন্দ্রের নক্ষত্র, কিন্তু দেখুন মেষে দুটো নক্ষত্র গেড়ে বসে রয়েছে, 7 বছরের কেতু আর শুক্র 20 বছরের, কিন্তু বৃষতে এসে ওই দুটোই কিন্তু শক্তিশালী সিম্বল, একটা ষাঁড়, মোষ এইরকম জাতীয়, মানে দুটোই হেভি ওজন, মানে দুটোর মধ্যে মারামারি হলে গুতোগুতি, এবং মুভমেন্ট ভেরি স্লো। যত শক্তিশালী জিনিস তত মুভমেন্ট স্লো, যত হালকা পাতলা জিনিস ওই পাখিটাকি দেখবেন উড়ে যায়। মাছের মুভমেন্ট খুব ফাস্ট হয়, মিনে যে বলছিলাম না, মানে হাওয়া টাইপ ডবল, যে ও যে সিগন্যাল করছে, মাছের মুভমেন্ট খুব ফাস্ট হয়, জলে খুব তাড়াতাড়ি মাছ যায়।
বৃষ রাশিতে যে কৃত্তিকা নক্ষত্র যে শিফট আসছে 6 বছর পার্ট হয়ে গেল মেষের সাথে বৃষতে, তাহলে যদি আমি 6 বছর পার্ট যদি আমি মিনিমাম ধরি ডিগ্রি যদি হিসাব করি তাহলে কিছুটা ডিগ্রি পেল। তারপরে চন্দ্রের নক্ষত্র রোহিণী 10 বছর পাচ্ছে ওখানে, ওইখানে কিন্তু ও ভালো ফল দেবে। মানে যেটা একদম স্থায়ী নক্ষত্র রোহিণী নক্ষত্র বৃষ রাশি হলে ভালো ফল দেবে। কিন্তু যদি বৃষ রাশি, ওই জন্য বললাম মোটের উপরে ভালো ফল হবে না, কেন? দুটো তো শিফটিং পড়ে গেছে ওখানে, যেহেতু আপনার তোমার ওই কৃত্তিকা ঢুকে যাচ্ছে, কৃত্তিকা তো ওই 6 বছরের দশা মেষে মেন ফলটা দিয়ে দিচ্ছে, তারপরে কিছুটা হয়তো খানিকটা হয়তো দেবে কৃত্তিকা হলে, কিন্তু পুরো ফল ওই জীবন কাটবে না। কোনো রায় টায় থাকলে সেটা হয়তো আপনার জীবন কাটবে না। 3 নম্বর নক্ষত্র যেটা মঙ্গলে, সেটা কিছুটা পার্টলি এখানে দেবে, কিছুটা পার্টলি ওখানে দেবে। মঙ্গলগুলো ভালো নক্ষত্র, এবছরে ফল দেবে। এখানে শুধু শনির ঘরে গিয়ে ওখানে যদি শনির দশা চলে, 7.5 চলে, ধাইয়া চলে, তাহলে কিছু করার নেই। তো সেগুলো বলবো, উপায়গুলো বলবো, কি কি উপাচার করলে। হ্যাঁ, পার্ট লাগে শুনে নিন। আমি আগে মিথুন পর্যন্ত কভার করি, তাহলে এইদিকে 3টে, এদিকে 3টে, 6টা কভার হলো, 6টা থাকবে। কেন একটু ভেঙে না বললো কেউ হয়তো বলবে বিশ্বরাজি কই, আমি তো কিছু পাচ্ছি না, এ বলবেই, এ রোজই বলে। তো যাই হোক, তো সেখানে যদি আপনার কৃত্তিকা হয় তাহলে ভালো ফল পাওয়ার আশা করবেন না, কিছু পেলেন ঠিক আছে। যদি আপনার রোহিণী হয়, আপনি ডেফিনেটলি ইউ শুড গুড রেজাল্ট কামিং সুন। সে প্রথম 3 মাসে না হলে লেফট 3 মাস, লাস্টের 3 মাসে আসবে, যে ওই নিয়ে কোনো চাপ নেই, কিন্তু আসবেই নিয়ে আমার কোনো কনফিউশন নেই, আপনি মিলিয়ে নিন, থেকে যাবে তো ইউটিউবে। সময় কমে আসছে, চলে যায় মিথুনে। হ্যাঁ, মিথুনে মৃগশিরা এখানে কিছুটা ফল দেবে। মঙ্গলের নক্ষত্র তো খালি হাতে ফেরাবে না, কতটা ফল দেবে, কিছুটা ফল পাবেন। পুনর্বসু নক্ষত্র, তারপরে কি আসছে? আদ্রা কিন্তু ভালো ফল দেবে। আদ্রার মধ্যে চেঞ্জ আসবে এবছরে অনেক। আদ্রা নক্ষত্র অনেকটা চেঞ্জেস নক্ষত্র। প্রথম 3-4 মাস একটু ঝামেলা থাকবে। ঝামেলা কি ঝামেলা থাকবে? শারীরিক, আর্থিক, মতবিরোধ, 3টে জায়গা থাকবে। একটা হচ্ছে মতবিরোধ থাকবে, মানে সিদ্ধান্ত, মতবিরোধ মানে ঝগড়া লড়াই নয়, আর ডিসিশন আসা মুশকিল, ওপিনিয়ন মিসম্যাচ হবে, এবং তার শারীরিক, নিজের না হলে বাড়ির লোকের না হলে বাবা মায়ের, মানে শরীর মেডিকেল ওরিয়েন্টেড একটা ঝঞ্ঝাট এখানে থাকবে, কিন্তু ভালো ফল দেবে। ও ওখানে রাহুর নক্ষত্র, 18 বছরের রাহুর দশা। এই বছরে যদি আমি ধরি শনির এইখানে কিন্তু রাহুর নক্ষত্র ভালো ফল দেবে। আবার উল্টো দিকে যে করে দিলাম শতবিশা ভালো ফল দেবে না, ওটা শনির ঘর ছিল। এই ঘরটাকে এখানে কিন্তু মিথুন রাশির সিগন্যালটা দেখবেন, একটা ছেলে একটা মেয়ে, মানে দুটো অপোজিট সেক্স ওখানে দেখাচ্ছে। ওটা ক্যারেক্টারের একটু থাকে, সফটনেস থাকে, কোথাও হার্ডনেস থাকে। ওই আলোচনাটা আমি আজকে আনছি না, ওটা তো ফলদানের আলোচনা নয়, ওটা ক্যারেক্টার ওয়াইজ আলোচনা। কোনো সময় মনে হয় আমি ভুল করেছি, রিগ্রেট থাকে অনেক সময়, আরও বেটার করতে পারতাম, অনেক সময় যোগ্যতা অনুযায়ী রিটার্ন আসে না, রিগ্রেট আছে। আচ্ছা, গুরুজনের শরীর ভালো যাবে না। মিথুন রাশিতে আমি একটুখানি, আমার 2-4 সেকেন্ড লাগবে। আর যদি আপনার পুনর্বসু নক্ষত্র হয়, জাজমেন্টাল ইয়ার। পুনর্বসু নক্ষত্র হলে জাজমেন্টাল ইয়ার। কেন? পক্ষে নয় বিপক্ষে জাজমেন্ট হয়, পক্ষে নয় বিপক্ষে, কিছু একটা রেজাল্ট কিন্তু হয়ে যেতে পারে, বড় রেজাল্ট, যেটা লাইফ চেঞ্জিং রেজাল্ট অলমোস্ট। কিন্তু এখনো বাকি রয়ে গেল এদিকে 3টে, ওদিকে 3টে, তাই তো? তুলাকে কেন্দ্র করে এদিকে, ওদিকে আবার তুলাকে কেন্দ্র করে ওদিকে। চেষ্টা করলাম যতটা বোঝানো যায়, মানে নক্ষত্র ধরে পোরশনটা শেষ করলে। হ্যাঁ, সে কেন করলাম, কেন আজকে আর সময় নেই। ধন্যবাদ জানাবো সুভাষদা আপনাকে, ধন্যবাদ আপনাদেরও। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা, এবং আজকে তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, তার জাজমেন্ট আপনার ছকের শেষ কথা হয়ে ওঠা। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।